রবিবার্ষরীয় ও ভাষ্যে আজ আমরা মথি রচিত মঙ্গল সমাচারের পাঠ থেকে শুনব। যিশুর দীক্ষা স্নানের পর পবিত্র আত্মা তাঁকে নিয়ে গেলেন মরুপ্রান্তরে, কেননা সেখানে শয়তান তাঁকে নানাভাবে প্রলোভনে ফেলতে চেষ্টা করবে। তিনি সেখানে 40 দিন 40 রাত উপোস করে কাটানোর পর ক্ষুধার্ত হয়ে পড়লেন। মানুষকে যে লোভ দেখায় সে তখন কাছে এসে তাঁকে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে আদেশ করো এই পাথরগুলি রুটি হয়ে যাক। উত্তরে যিশু তাকে বললেন, কিন্তু শাস্ত্রে যে লেখা আছে, শুধুমাত্র রুটি খেয়ে নয়, বরং ঈশ্বরের শ্রীমুখে উচ্চারিত প্রতিটি বাণীকে সম্বল করেই মানুষকে বেঁচে থাকতে হয়। শয়তান তখন তাকে নিয়ে গেল পূর্ণ নগরীতে, আর সেখানেই তাকে মন্দিরের চূড়োয় দাঁড় করিয়ে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্রই হও তাহলে নিচে ঝাঁপিয়ে পড়ো। শাস্ত্রে তো এই কথা লেখাই আছে, তোমার বিষয়ে তিনি তার দিব্য দূতদের নির্দেশ দেবেন, আর তোমাকে 2 হাতে তুলে ধরে বহন করবেন তারা। পাথরে তোমার পায়ে যেন কোনো আঘাত না লাগে। তখন যিশু উত্তর দিলেন, শাস্ত্রে এই কথাও তো লেখা আছে, তোমার ঈশ্বর স্বয়ং প্রভুকে কখনো পরীক্ষা করতে যেও না। শয়তান তখন তাকে আবার নিয়ে চলল। তাকে এবার আনলো একটা উঁচু পাহাড়ের ওপর। পৃথিবীর সব রাজ্য ও সেই সব রাজ্যের ঐশ্বর্য তাঁকে দেখিয়ে সে বলল, দেখো, সবই তো হাতে তুলে দিচ্ছি, তুমি শুধু ভূমিষ্ঠ হয়ে আমাকে এখন পূজা করো। যিশু তখন তাকে বললেন, দূর হও শয়তান, শাস্ত্রে তো লেখা আছে, তোমার ঈশ্বর স্বয়ং প্রভুকেই পূজা করবে, একমাত্র তাঁরই আরাধনা করবে। তখন শয়তান তাকে ছেড়ে চলে গেল, আর তখনই একদল রক্ষদূত এগিয়ে এলেন, তার সেবা করতে লাগলেন। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। খ্রিস্টে প্রিয় ভাই বোনেরা, আজ আমরা 3টি সুন্দর ঘটনা শুনলাম। শয়তান প্রভু যিশুকে প্রলোভন করছেন। শয়তান জানতেন যিশু এই 40টি দিন উপোস রাখার পর তার খিদে পাবে, কারণ যিশু শুধু ঈশ্বর নয়, তিনি মানুষও, এবং মানুষ হিসেবে তার প্রয়োজনীয় জিনিস একান্তই দরকার। তখন তিনি, আমরা শুনলাম, পাথরকে দেখিয়ে যিশুকে বলছে, একে রুটিতে পরিণত করো। এইভাবে আরেকটি প্রলোভন তাদের যিশুর সামনে রাখলেন।
উঁচু পাহাড়ে তাকে নিয়ে গেলেন এবং বললেন, সব সামনে দেখছো, সবই তোমারই, ভয় পেও না, লাফাও। এবং তৃতীয়বার যিশুকে এমনভাবে প্রলোভন করল যে যিশুকে বাধ্য হলো বলার জন্যে, দূর হও শয়তান। খ্রিস্টে প্রিয় ভাই বোনেরা, এই যে তিনটি ঘটনা যিশুর সাথে শয়তান তুলে ধরল আমাদের সামনে, এই ঘটনার নিশ্চয় একটা এমন মূল বোধ আছে যেখানে আমরা আমাদের নিজেদের বিষয়ে একটু চিন্তা করতে পারি। এবং কি চিন্তা করতে পারি? এই তিনটি ঘটনার মধ্য দিয়ে আমরা এতটা নির্ণয় করতে পারি, শুনবে, অবশ্যই শুনবে, ঈশ্বরের কণ্ঠস্বর শুনবে, শয়তানের নয়। এটাই হচ্ছে মূল বিষয়, যে ঈশ্বরের কণ্ঠস্বর শুনলেই কিন্তু আমরা সচেতন হতে পারি, সচেতন হতে পারি। এবং তাই যিশু আমাদেরকে শুধু সচেতন নয়, কিন্তু আমাদের সরল ভাষায় আধ্যাত্মিকভাবে সাবধান হতে হবে। তাই আমরা শুনব, ঈশ্বরের বাণী শুনব, বেশি শুনব এবং কম কথা বলবো। এই যে তপস্যাকাল 40টি দিন, মণ্ডলী আমাদের কাছ থেকে কি চান? আমরা বেশি শুনবো ঈশ্বরের বাণীকে এবং আমাদের বাস্তব জীবনের ঘটনা নিয়ে আমরা একটু কম কথা বলবো। কারণ আমরা জানি একটা কথা বলতে গিয়ে আরেকটি কথা এসে যায়। এইভাবে নিজেদের মধ্যে একটি সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু আমরা ভালোভাবে বজায় রাখতে পারি না। এবং তাই কি প্রয়োজন? ঈশ্বরের বাণী আরো শুনব এবং আরো আপন করে নেব। আমরা জানি আদম ও হবা যদি একটু ঈশ্বরের বাণী শুনত, তাহলে তাদের এই দুর্নীতি হতো না। শয়তান জানে তাদের দুর্বলতা, এবং সেইভাবেই তো শয়তান তাদেরকে প্রলোভনের পথে নিয়ে গেল এবং তারা সেই প্রলোভনে হ্যাঁ জবাব দিল, হ্যাঁ জবাব দিল। তাতে হলো কি? সেই ঐশ্বরিক স্থান থেকে তারা এমন একটি জায়গায় পৌঁছে যায় যখন তারা নিজেদের পরিচয় দিতেও লজ্জা পাচ্ছিল, নিজেদের পরিচয় দিতেও লজ্জা পাচ্ছিল। তাই আমাদেরকে মন দিয়ে, প্রাণ দিয়ে ঈশ্বরের আদেশকে পালন করতে হবে। যদি বলুন আদেশ, হ্যাঁ 10 আজ্ঞা অবশ্যই আমাদের মাপকাঠি। সেই 10 আজ্ঞা থেকে 10 আজ্ঞায় আমরা যদি মন থেকে, প্রাণ থেকে পালন করতে চেষ্টা করি এবং আমাদের বিশ্বাস রাখতে হবে, মনে রাখতে হবে ঈশ্বর আমার সাথে আছে, তিনি আমাকে এই তপস্যাকালে 40টি দিন তিনি আমাকে সাহায্য করবে। এই মনোভাব নিয়ে আমরা কিন্তু বিশ্বস্ত থাকতে পারবো এবং সেটাই পরমেশ্বর চান।
যে আমরা তার প্রতি বিশ্বস্ত থাকি, তখনই পারবো যদি তার কথা, তার আদেশ আমরা সঠিকভাবে, ভালোভাবে শুনি এবং অন্তরে, জীবনে গ্রহণ করি। কেন আমাদেরকে সেই ঈশ্বরের বাণী শুনতে হবে, গ্রহণ করতে হবে? যাতে আমরাও আদম হবার মতো প্রলোভনে না পড়ি। আমরা মানুষ, আমরা দুর্বল। তাই এই পৃথিবীতে যদি সত্যিকারে ঐশ্বরিক পথে আমি এগোতে চাই, তাহলে নম্রভাবে সেই ঈশ্বরের বাণী যে এই তপস্যা কালের সময় আমরা পাব, তা যেন অন্তরে আমরা গ্রহণ করতে পারব। তাই প্রিয় ভাই বোনেরা, এই তপস্যা কাল হচ্ছে নিজেকে একটু পরীক্ষা করা। কোন পথে আমি আছি, কোন পথে আমি এগিয়ে যাব, এবং সে যে পথ আমাকে অবশ্যই বেছে নিতে হবে, সেটা হচ্ছে ক্রুশের পথ, প্রলোভনের পথ নয়, ক্রুশের পথ। এবং সেই ক্রুশের পথই আমাদের আসল পথ দেখিয়ে দেবেন। তাই আমাদের আসল এবং সত্যি পরিচয় হচ্ছে যে আমরা সকলে ঈশ্বরের সন্তান, এবং তাই আমরা চিরকাল তার সন্তান হয়ে থাকতে চাই। এবং এই তপস্যাকালের সময়, এই তপস্যাকালের সময় মণ্ডলীর আদেশ যাতে আমরা অন্তর থেকে পালন করি, এবং আমাদের মধ্যে যা দুর্বলতা আছে আমরা যেন তার দয়ায়, তার ভালোবাসায়, তার প্রেরণায় আমরা সৎ পথে এগিয়ে যেতে পারি।